আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা বিগত ক্লাসে স্ট্যাটিক্সের বেশ কিছু ফর্মুলা আলোচনা করেছি। এখন আরো কিছু ফর্মুলা আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর আছে আপনার ভেরিয়েন্স, লার্জ, স্মল, পার্সেন্টাইল, কোয়ান্টাইল। তাহলে আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু বুঝতে গেলে আমাদের এই সূত্রটা একটু দেখি। এখানে যেটা সূত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সেলের একটা সিনট্যাক্স। এই মূল সূত্রটা হচ্ছে এখানে, অর্থাৎ এখানে একটা ডেল্টা চিহ্ন দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা বলি। এরপরে আছে এখানে রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এখানে এই ডেল্টা এই চিহ্ন দ্বারা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বুঝবো। আর এখানে এক্স আই এটা হচ্ছে প্রতিটি ডাটা সেটের মান, এক্স বার যেটা আছে সেটাকে আমরা বলি গড় অর্থাৎ বা মিন, আর এন হচ্ছে মোট ডাটা সেটের সংখ্যা। এই সূত্রটা আপনারা একটু স্টাডি করবেন। তো চলুন আমরা আমাদের এই কাজগুলো একটু করি। এখানে আমরা লিখব এস টি ডিইভি ফার্স্ট ব্র্যাকেট। এরপরে এখানে আমাদের নাম্বার চাচ্ছে প্রথম নাম্বার। আমরা প্রথম নাম্বার এখানে মাউস পয়েন্টে ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে যাব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিই। এন্টার দিলে কিন্তু আমরা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা পেয়ে গেছি। ঠিক এই জিনিসটাকে আমরা যখন ভেরিয়েন্স বের করতে যাব তাহলে ইকুয়াল টু বি এ আর বার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই এতটুকু অংশ টেনে দিব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিলে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যে মানটা আছে ঠিক এই মানটাকে যদি স্কোয়ার করে দিই, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে এখানে সংখ্যাটা হচ্ছে 25.53 আবার 7। এই সেম সংখ্যাটা যদি আমি নিই এখানে আবার এখানে পেস্ট করে দিই, এই সংখ্যাগুলো যদি একটার সাথে একটা গুণ করে দিই, অটোসাম এখানে আমি গুণ করে দিচ্ছি, একটার সাথে একটা গুণ করে দিচ্ছি, অর্থাৎ পাওয়ার দেওয়া আর কি অনেকটা। ঠিক কিন্তু আমরা এই মানটা পেয়ে গেছি। তাহলে এখানে ভেরিয়েন্স বলতে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের কে বর্গ করলে যেটা পাবো সেটা হচ্ছে মূলত ভেরিয়েন্স। আচ্ছা, ভেরিয়েন্স বের করার পরে আমরা যে সংখ্যাটা এখানে বের করব সেটা হচ্ছে লার্জ। এখানে কোন সংখ্যাটা বড়? লার্জ ইকুয়াল টু এল এ আর যে লার্জ ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা অর্থাৎ এভাবে মাউস পয়েন্টার চেপে ধরে নিচের দিকে টান দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা এন্টার দিই একটু এখানে ভুল আসবে। ভুল আসার কারণটা হচ্ছে এখানে আমরা এরেটা দিছি, অর্থাৎ কত থেকে কত রেঞ্জ অর্থাৎ নাম্বারটা উল্লেখ করছি, কিন্তু এখানে ভেরিয়েন্সের এটা এই অর্থাৎ আমি 1 দিব নাকি 10 দিব, কত দিব, এখানে একটা সংখ্যা দিলাম 1। তাহলে 1 দেওয়াতে এখানে কিন্তু কত দেখাচ্ছে, অর্থাৎ 1.95 দেখাচ্ছে, 0 না। এখানে যদি আমি 2 দিই তাহলে কত দেখাচ্ছে, 84। আচ্ছা, যদি আমি 3 দিই এটা কত দেখাচ্ছে, 75। এখানে কি আপনারা বুঝতে পারছেন? আমার মনে হয় না। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যদি একটু অ্যাসেন্ডিং আকারে সাজাই তাহলে এখন কিন্তু বুঝে যাবেন। আমি এখানে যদি এখানে 1 দিই, 1 দিলে এখানে 95 দেখাচ্ছে। এখানে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু 95। এরপর আমি যদি 2 দিই, দ্বিতীয় বড় সংখ্যাটা হচ্ছে
দ্বিতীয় বড় সংখ্যাটি হচ্ছে 84। এরপরে এখানে যদি 3 দিই তাহলে তৃতীয় বড় সংখ্যাটি হচ্ছে 75। নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক তদরূপভাবে এখানে যদি আমি ইকুয়াল টু স্মল দিই, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি যদি এখানে এভাবে শিফট চেপে ধরে টান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানেও নিশ্চয় ভুল আসবে। এখন আমি কি করব, এখানে এই কমা দিয়ে অর্থাৎ রেঞ্জ অপারেটর দিয়ে, সরি ইউনিয়ন অপারেটর দিয়ে আমি দিলাম 1 দিলে এখানে 10 দেখাচ্ছে। আর আমি যদি 2 দিই তাহলে এখানে 20 দেখাচ্ছে। এই জিনিসগুলো হয়তো আপনার বুঝতে একটু কষ্ট হবে। আমি যদি মনে করেন এখানে এই আরো একটা সংখ্যা দিই, মনে করেন 6 দিলাম, তাহলে এটা 50 দেখাচ্ছে। এটা কিভাবে? তাহলে আমি যদি এখানে দেখেন, আমি এটাকেও যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে সাজাই, ঠিক আপনারা বুঝে যাবেন। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আমি যখন এখানে 1 দিব, তখন কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা 10 দেখাবে। আমি যখন এখানে 3 দিব, তখন দেখা যাচ্ছে 3 নম্বর ছোট সংখ্যাটা হচ্ছে এটা এটা হচ্ছে 3 নম্বর ছোট সংখ্যাটি হচ্ছে 41 দেখাবে। তাহলে 3 নম্বর ছোট সংখ্যাটা কিন্তু 41 দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে পার্সেন্টাইল আর কোয়ান্টাইল। এখানে পার্সেন্টাইল লেখার জন্য PER ইকুয়াল টু দিলাম PER CENTILE, পার্সেন্টাইল ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এভাবে টেনে দিলাম। টেনে আমি পার্সেন্টাইল দেওয়ার পরে এখানে তাও আগের মতো কমা দিলাম, এরপরে 1 দিলাম। 1 দিলে এখানে কত দেখাচ্ছে? তাহলে এখানে 100 দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন 2 দিই, কত দেখাবে? কিছু দেখাচ্ছে না। না, অর্থাৎ এখানে ভুল দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কেন? এখানে যদি আমি 3ও দিই, তাহলে তাও কিন্তু ভুল দেখাচ্ছে না। আচ্ছা, এখানে পার্সেন্টাইল হিসাব করা হয়। এখানে পার্সেন্টাইল হিসাব করার জন্য একটা ফর্মুলা দেওয়া আছে, এবং কোয়ান্টাইল হিসাব করার জন্য একটা ফর্মুলা দেওয়া আছে। যাক, আমি এখানে না গিয়ে আমি সংক্ষেপে জিনিসটাকে একটু বুঝিয়ে বলি, তাহলে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমি এই সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং আকারে সাজাই, আবার এই সংখ্যাগুলোকে আমি যদি অ্যাসেন্ডিং আকারে সাজাই, তাহলে এটা হচ্ছে যে প্রথম সংখ্যাটা আমি যদি এখানে কি দিই, এখানে এই 1 দিই, তাহলে দেখাচ্ছে 100। আর এখানে যদি আমি 0 দিই, তাহলে দেখাচ্ছে 10। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 1, আর এই সংখ্যাটা হচ্ছে 0। তাহলে এই এই মাঝখানের এই সংখ্যাগুলো কি? এই মাঝখানের সংখ্যাগুলো তাহলে 1 আর 0-র মধ্যবর্তী। তাহলে আমি যদি এখন এখানে 1 দিই, তাহলে 100 দেখাচ্ছে। যদি আমি এখানে 0.9 দিই, তাহলে 95 দেখাচ্ছে। আর আমি যদি এখানে এখন 0.8 দিই, তাহলে তার আগের সংখ্যাটা দেখাচ্ছে পার্সেন্টাইল। এরপরে আমি যদি এখানে 0.7 দিই, তাহলে তার আগের সংখ্যাটা দেখাচ্ছে। তাহলে এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানের প্রথম সংখ্যাটা হচ্ছে 0, লাস্টের সংখ্যাটা হচ্ছে 1। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 0 এবং 1-এর মধ্যবর্তী সংখ্যা।
ঠিক আছে? তাহলে এটা যদি 100% হয়, এটা 0%, এখানে তাহলে এটা 90%, এটা 80%, এটা 70%, এভাবে কাউন্ট করা হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে এরপরে যদি আমরা কোয়ান্টাইল হিসাব করি, তাহলে ইকুয়াল টু QUARTILE ফার্স্ট ব্র্যাকেট এটা দিলাম। দেওয়ার পরে যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিই, এটাও ভুল দেখাবে। তাহলে এখানে আমি কি দেব? এখানে কমা দেব। কমা দেওয়ার পরে এখানে এখানে আমাকে কিন্তু এটা সাজেস্ট করতেছে অর্থাৎ কোয়ার্টার এটা মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এখানে যদি আমি 0 দিই তাহলে কত দেখাবে? 0 দিলে এখানে 10 দেখাচ্ছে। ঠিক আছে? আমি 0 না দিয়ে এখানে যদি আমি 1 দিই, 1 মানে হচ্ছে 25%, তাহলে 1 হচ্ছে 25%, এভাবে দেখাচ্ছে। আর আমি যদি এখানে 2 দিই তাহলে 50% দেখাবে। আর আমি যদি এখানে 3 দিই তাহলে 75% এভাবে দেখাবে। ঠিক আছে? আর আমি 4 দিলে 100% দেখাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা বোঝার জন্য আপনি এখানে ওই পার্সেন্টাইলের পরে যে কোয়ান্টাইলের ফর্মুলা আছে এটা একটু, অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে অর্থাৎ 25%, এরপরটা হচ্ছে 50%, এরপরে হচ্ছে 70%, এরপরে হচ্ছে 100%। এই জিনিসগুলো একটু স্টাডি করবেন। যারা ভবিষ্যতে ডাটা সায়েন্স নিয়ে কাজ করবেন তারা অবশ্যই পাইথন শিখবেন। পাইথন শেখার পরে পাইথনের অন্যতম একটা লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে নামপাই। এই নামপাই দিয়ে এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু হ্যান্ডেল করা যায়। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।